প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই মন থেকে ভালো আছো। আজকের ক্লাসে আমরা সমানুপাতের বিভিন্ন ধর্মের প্রয়োগ বিষয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেব সমানুপাতের ধর্মগুলি সম্পর্কে। সমানুপাতের ধর্মগুলির মধ্যে প্রধান 6টি ধর্ম হল একান্তর প্রক্রিয়া, বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া এবং সংযোজন প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া, যে কোনো সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় পদ পরস্পর স্থান বিনিময় করলেও পদ 4টি সমানুপাতে থাকে। এ বি সি ডি সমানুপাতি হলে এ সি বি ডি সমানুপাতি হবে, অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি হলে এ বাই সি সমান বি বাই ডি হবে। ভগ্নাংশ আকারে লেখা, প্রথমে এ বাই বি অর্থাৎ এ ইজ টু বি, যেখানে বি দ্বিতীয় পদে, সি তৃতীয় পদে। এখানে এ বাই সি সমান বি বাই ডি, অর্থাৎ সি দ্বিতীয় পদে, বি তৃতীয় পদে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদ এই দুটি পরস্পর স্থানে বিনিময় করলেও পদ 4টি এ বি সি ডি সমানুপাতি, এ সি বি ডি সমানুপাতি। বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, যে কোনো দুটি অনুপাতের মান সমান হলে তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাত দুটিও সমান হবে। এ বি সি ডি সমানুপাতি হলে বি এ ডি সি সমানুপাতি হবে, অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি হলে এ বি এর ব্যস্ত অনুপাত এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত বি ইজ টু এ, সি ইজ টু ডি এর ব্যস্ত অনুপাত ডি ইজ টু সি, অর্থাৎ এ বাই বি সমান ডি বাই সি হবে। যোগ প্রক্রিয়া, যদি এ বাই বি সমান সি বাই ডি হয় তবে এ প্লাস বি বাই বি অর্থাৎ প্রথম অনুপাতের পূর্বপদ যোগ উত্তরপদ বাই উত্তরপদ সমান দ্বিতীয় অনুপাতের পূর্বপদ যোগ উত্তরপদ বাই উত্তরপদ হবে। অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা থেকে বলতে পারি লব যোগ হর বাই হর সমান লব যোগ হর বাই হর। এটি সমানুপাতের যোগ প্রক্রিয়া। এখানে যোগ করা হয়েছে লবের সাথে হর। লব থেকে হর বাদ দেওয়া হলে তখন সেটা ভাগ প্রক্রিয়া। এ বাই বি সমান সি বাই ডি, তবে এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই বি সমান সি মাইনাস ডি হোল ডিভাইডেড বাই ডি। এটি সমানুপাতের ভাগ প্রক্রিয়া। এরপর সমানুপাত সম্পর্কিত সমস্যার সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধর্মটিকে আমরা কাজে লাগাই সেটি হলো যোগভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রয়োগে আমরা করণী সংক্রান্ত সমস্যার সমাধান করে থাকি, দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত সমস্যার সমাধান করে থাকি। গণিতে বিভিন্ন শাখায় এই প্রক্রিয়ার প্রয়োগে অনেক সমস্যার সমাধান করা হয়। যদি এ বাই বি সমান সি বাই ডি হয় তবে এ প্লাস বি বাই এ মাইনাস বি অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর। আমরা যোগ করেছিলাম যোগ প্রক্রিয়ায়, আমরা ভাগ করেছিলাম বিয়োগ করেছিলাম ভাগ প্রক্রিয়ায়। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া, অর্থাৎ এখানে যোগ করতে হচ্ছে এবং বিয়োগ করতে হচ্ছে। বাম পক্ষে যেভাবে করা হয়েছে ডান পক্ষে একইভাবে, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর। এটি সমানুপাতের যোগভাগ প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া, এখানে শুধু মাত্র সংযোজন করা হয়, অর্থাৎ যোগ করা হয়। কীভাবে যোগ করা হয় না, অনুপাতগুলির প্রতিটির পূর্বপদ বাই অনুপাতগুলির প্রতিটির উত্তরপদ সমান অনুপাতগুলির সমান। অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এ হয়, তবে প্রতিটি অনুপাতের মান হবে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। এটি সমানুপাতের সংযোজন প্রক্রিয়া। এখন এই ধর্মগুলিকে কাজে লাগিয়ে আমরা আমাদের পাঠ্যপুস্তকে কষে দেখি 5.3-এর সমস্যাগুলির সমাধান করব। এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে দেখায় যে এখানে 3টি সমস্যা আছে। বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। 2-এর দাগে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে প্রমাণ করি যে একইভাবে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা প্রতিটি অনুপাত সমান কে ধরে নিই। আমরা ত্রিকোণমিতিতে
কোণানুপাতের মানগুলি বসিয়ে সমস্যার সমাধান করেছিলাম। অঙ্কগুলিকে আমরা মানপুট অঙ্ক বলে চিনি। একইভাবে এই সমস্যাগুলির সমাধানের ক্ষেত্রে আমরা প্রতিটি অনুপাত সমান কে ধরে নিই সাধারণত, যে কারণে এই অঙ্কগুলি কেপুট অঙ্ক নামে পরিচিত। প্রথমে আছে A/B সমান C/D, তাহলে ধরে নেব, বা A/B সমান C/D সমান K। এটা ধরলাম K = 0। এখান থেকে আমরা কি পেতে পারি? A সমান, এই অংশটা চাপা দিয়ে দিই, তাহলে ধরে নিই K নিচে 1 আছে, তাহলে A × 1 অর্থাৎ A, B × K BK। একইভাবে এই অংশটা ঢাকা দিয়ে দিই, তাহলে C সমান DK, A সমান BK, C সমান DK। একই সমস্যার সমাধানের ক্ষেত্রে A² + B² = A² - B² সমান AC + BD = AC - BD দেখাতে হবে। তাহলে বাম পক্ষে A² + B² = A² - B² সমান, আমরা এর মান পেয়েছি BK, তাহলে BK এর হোল স্কোয়ার A² প্লাস B², এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, এর মান একইভাবে বসাই, BK এর হোল স্কোয়ার মাইনাস B², এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আমরা প্রথমেই ভগ্নাংশ আকারে লিখতে পারতাম, যেহেতু অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখি, সমান BK এর হোল স্কোয়ার অর্থাৎ B² K² প্লাস B² B² K² মাইনাস B² সমান, এই অনুপাতে এটা হলো পূর্বপদ আর এটা হলো উত্তরপদ। পূর্বপদ থেকে B² কমন নিই, K² প্লাস 1 উত্তরপদ থেকেও B² কমন নিই, K² মাইনাস 1। উভয় পদকে B² দিয়ে ভাগ করি, K² প্লাস 1 K² মাইনাস 1। আমি পাশাপাশি লিখে রেখেছি, সুতরাং ডান পক্ষেও পাশাপাশি লিখব। বাম পক্ষ ভগ্নাংশ আকারে লিখলে ডান পক্ষ ভগ্নাংশ আকারে লিখতাম। ডান পক্ষ AC প্লাস BD AC মাইনাস BD সমান, এর মান কত পেয়েছি এখানে? BK ইন্টু সির মান DK প্লাস BD BK ইন্টু DK মাইনাস BD, অর্থাৎ এর মান BK, সির মান DK সমান BD KK অর্থাৎ BD K² প্লাস BD BD K² মাইনাস BD। একইভাবে এই বাম পক্ষ থেকে অর্থাৎ অনুপাতের পূর্বপদ থেকে BD কমন নিই, কমন নিলে K² প্লাস 1 অনুপাতের এই উত্তরপদ থেকে BD কমন নিই, K² প্লাস 1। উভয় পদকে BD দিয়ে ভাগ করি, K² প্লাস 1 ব্র্যাকেট দিতে পারি, না দিলে কোনো সমস্যা নেই, K², এটা মাইনাস 1, এখানে BD কমন নিয়েছি, K² মাইনাস 1। তাহলে বাম পক্ষ K² প্লাস 1 K² মাইনাস 1, ডান পক্ষ K² প্লাস 1 K² মাইনাস 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। একইভাবে দুইয়ের সমস্যার সমাধান করার সময় আমরা A/B সমান C/D
সমান কে ধরে নেব, অর্থাৎ এ সমান বিকে, সি সমান ডিকে বেরোবে এবং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এর মান বিকে, অতএব বিকের হোল স্কোয়ার প্লাস এ সমান বিকে ইন্টু এ বি আছে বি প্লাস বি স্কোয়ার ইজ টু, একইভাবে এর মান বসাই বিকের হোল স্কোয়ার মাইনাস এর মান বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার কে স্কোয়ার সূচকের নিয়মে প্লাস বি গুণ করলে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। পুরো পদ থেকে আমরা বি স্কোয়ার কমন পাচ্ছি, বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইজ টু, উত্তর পদ থেকে আমরা বি স্কোয়ার কমন পাচ্ছি, বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। উভয় পদকে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইজ টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ডান পক্ষে আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। একইভাবে সি এর মান বসাবো, এখানে সি এর মান পেয়েছি ডিকে, তাহলে ডিকে এর হোল স্কোয়ার প্লাস সির মান ডিকে ইন্টু ডির মান ডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সির মান ডিকের হোল স্কোয়ার মাইনাস সির মান ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার সমান, এখানে হলো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার ইজ টু ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার সমান, এই তিনটি পদ থেকে আমরা ডি স্কোয়ার কমন পাচ্ছি, ডি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, অর্থাৎ অনুপাতের পূর্ব পদ থেকে আমরা ডি স্কোয়ার কমন নিলাম। একইভাবে উত্তর পদ থেকেও ডি স্কোয়ার কমন নিতে পারি, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। উভয় পদকে ডি স্কোয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইজ টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ভালো করে তাকাও, বাম পক্ষে ছিল কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইজ টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, ডান পক্ষে হয়েছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইজ টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে একইভাবে আমরা এ সমান বিকে, সি সমান ডিকে বের করলাম এবং মানগুলো পুট করলাম। প্রথমে অনুপাত সমান কে ধরেছিলাম, আর এ কারণে আমরা কে পুট অঙ্ক নামে চিনি। এ বি সি ডি বাদে অন্য যে কোনো চল ধরলেই হয়, তবে সাধারণত আমরা কে ধরে থাকি। একইভাবে একের দাগে 3-এর সমস্যারও সমাধান করতে হবে। এখানে বাম পক্ষ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার, এর মান বিকে, তাহলে বিকের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সির মান ডিকের হোল স্কোয়ার ইজ টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ বিকের হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিকের হোল স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার ইজ টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, অনুপাতের এই পূর্বপদের বর্গমূলের ভিতরে কে স্কোয়ার কমন যাচ্ছে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, এই বর্গমূলের ভিতরে কে স্কোয়ার কমন, সুতরাং এই কে আমরা বের করে নিতে পারি সমান কে
অর্থাৎ কে স্কোয়ার বর্গমূলের ভিতর থেকে কে বেরোলো, বর্গমূলের ভিতরে থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। অর্থাৎ উভয় পদ বর্গমূলের ভিতরে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ এই বর্গমূল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার উভয় পদকে ভাগ যাবে কে ইজ টু 1, উভয় পদকে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার ডান পক্ষ পি এ প্লাস কিউ সি ইজ টু পি বি প্লাস কিউ ডি সমান পি ইন্টু এর মান, এর মান আমরা পেয়েছি বিকে, সুতরাং পি ইন্টু বিকে প্লাস কিউ ইন্টু সির মান আমরা পেয়েছি ডিকে ইজ টু পি বি প্লাস কিউ ডি সমান পি ইন্টু বিকে অর্থাৎ পি বিকে প্লাস কিউ ইন্টু ডিকে অর্থাৎ কিউ ডিকে ইজ টু পি বি প্লাস কিউ ডি। একইভাবে অনুপাতের এই যে পূর্বপদের থেকে আমরা কে কমন পাচ্ছি, কে কমন নিলে হচ্ছে পিবি প্লাস কিউ ডি ইজ টু পিবি প্লাস কিউ ডি। উভয় পদকে পিবি প্লাস কিউডি দিয়ে ভাগ করলে হচ্ছে কে ইজ টু 1, কে ইজ টু 1 বামপক্ষ ছিল, অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ আমরা একের দাগের পরপর 3টি সমস্যার সমাধান করলাম। প্রত্যেক ক্ষেত্রে এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরলাম, কে নট ইকুয়াল 0, এবং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করলাম। একইভাবে 2এর দাগের সমস্যাগুলোরও সমাধান করা হবে। x ইজ টু এ ইকুয়ালস ওয়াই ইজ টু বি ইকুয়ালস জেড ইজ টু সি। ধরি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, কে নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান, প্রথমে এই অংশটা ঢাকা দিয়ে দিই, এক্স বাই এ সমান কে অর্থাৎ এক্স সমান এ ইন্টু কে, এ কে। একইভাবে ওয়াই সমান ওয়াই বাই বি ইকুয়ালস কে, তাহলে ওয়াই সমান বি ইন্টু কে অর্থাৎ বি কে। জেড সমান সি ইন্টু কে, সি কে। বামপক্ষ বামপক্ষে আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান, তাহলে এক্সের মান বসাতে হবে। এক্সের মান এখানে এ কে এর কিউব আছে হোল কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের কিউব, ওয়াইয়ের মান বি কে অর্থাৎ বি কে এর হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস জেডের কিউব, জেডের মান সি কে এর কিউব বাই এখানে আছে সি স্কোয়ার সমান এ কিউব কে এর হোল কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি কে এর হোল কিউব অর্থাৎ বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার। একইভাবে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার সমান, দেখো এ কিউবকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে সূচক 3 বিয়োগ 2 1 অর্থাৎ এ টু দি পাওয়ার 1 এ কে কিউব। একইভাবে বি কে কিউব সি কে কিউব, 3টি পদ থেকে কে কিউব কমন যাবে, কে কিউব কমন নিলে হয় এ প্লাস বি প্লাস সি। এবার ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল কিউব হোল ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান, তাহলে মানগুলো পুট করে দিই। এক্সের মান এ কে প্লাস ওয়াইয়ের মান বি কে এবং জেডের মান সি কে এর হোল কিউব হোল ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান, তাহলে 3টি পদ থেকে কে কমন যাবে, কে কমন নিলে হবে এ প্লাস বি প্লাস সি, এই পুরোটার ছিল হোল কিউব হোল ডিভাইডেড বাই
এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান, আসলে এই অংশটাকে এ ভাবি, এ বি এর হোল কিউব, এ কিউব বি কিউব, অর্থাৎ এই প্রথম বন্ধনীর বাইরের অংশের কিউব হবে, অর্থাৎ কে কিউব হবে, এবং প্রথম বন্ধনীর ভিতরে থাকা অংশ অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব হবে। লবে আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান, তাহলে লবে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, তাকে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা জানি এ কিউব বাই এ স্কোয়ার, আসলে এ অর্থাৎ সূচকের 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। এই নিয়মেই এখানে হবে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব থেকে 2 কম, অর্থাৎ 1 লিখতে পারি, না লিখলে হবে। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। এখানে আছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে হলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। একইভাবে আমরা দুইয়ের সমস্যাটাও সমাধান করব। প্রথমে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরলাম, এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে পেলাম। বামপক্ষ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হোল ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এক্সের মান বসাবো, এক্সের মান এ কের কিউব প্লাস বি কের হোল কিউব প্লাস সি কের হোল কিউব, লবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এ কের হোল কিউব অর্থাৎ এ কিউব কে কিউব, একইভাবে বি কের হোল কিউব বি কিউব কে কিউব সি কিউব কে কিউব হোল ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই লবের এই 3টি পদের থেকে আমরা কে কিউব কমন নিতে পারি, কে কিউব কমন নিলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর এই ভগ্নাংশটির লবে আছে হরে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই অংশটা কেটে দিলাম, অর্থাৎ লঘিষ্ঠ করলে পেলাম কে কিউব। বা ডান পক্ষে আছে এক্স ওয়াই জেড হোল ডিভাইডেড বাই এ বি সি ইকুয়ালস, তাহলে এক্সের মান এ কে ইন্টু ওয়াইয়ের মান বি কে ইন্টু জেডের মান সি কে, আর হরে আছে এ বি সি, আমরা এ এ বি বি সি সি কেটে দিতে পারি, কে 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 অর্থাৎ কে কিউব। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত, ডানপক্ষ প্রমাণিত। একইভাবে আমরা 2-3 সমস্যারও সমাধান করব। প্রথমে একইভাবে এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে বের করলাম। বামপক্ষ এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার থাকবে, বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার এক্সের মান আমরা পেয়েছি এ কের হোল স্কোয়ার প্লাস বি কের হোল স্কোয়ার প্লাস জেডের মান সি কের হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু, এটা আসলে এ স্কোয়ার কে স্কোয়ার, এটা বি স্কোয়ার কে স্কোয়ার, এটা সি স্কোয়ার কে স্কোয়ার, অর্থাৎ 3টি পদের প্রতিটির থেকে কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে আছে কে স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা এইভাবে রাখতে পারি। ডান পক্ষের দিকে তাকাও, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডের হোল স্কোয়ার, সুতরাং কোনো একটি পদের হোল স্কোয়ার করতে হবে, তাই এটাকে প্রয়োজনে হোল স্কোয়ার করে ফেলি, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার এবং এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। সরাসরি এখান থেকে ডান পক্ষে যাওয়া যায়, আমি এভাবে না করে ডান পক্ষ তুলি, ডান পক্ষ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার সমান
এ ইন্টু একইভাবে এক্সের মান বসাবো, এক্সের মান একে প্লাস বি ইন্টু ওয়াইয়ের মান বিকে প্লাস সি ইন্টু জেডের মান সিকে এর হোল স্কোয়ার সমান এ ইন্টু একে অর্থাৎ এ স্কোয়ারকে প্লাস বি ইন্টু বিকে বি স্কোয়ারকে সি ইন্টু সিকে সি স্কোয়ারকে এর হোল স্কোয়ার। আমরা এই বন্ধনীর ভিতরে তিনটি পদের থেকে এ কমন নিতে পারি। এ কমন নিলে হয় এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে পুরোটার হোল স্কোয়ার। এটাই তো সমান বামপক্ষ। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। তাহলে আমরা 1 এবং 2 এর দাগের সমস্যার সমাধান করলাম। প্রতিটি সমস্যার সমাধানের কৌশলটা একই রকমভাবে প্রথমে অনুপাতগুলি সমান কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল 0, সেখান থেকে প্রত্যেকটি অনুপাতের পূর্বপদ সমান বের করে নিলাম, অর্থাৎ এক্স সমান ওয়াই সমান জেড সমান বের করলাম। বামপক্ষে সেই মানগুলো পুট করলাম এবং ডান পক্ষেও পুট করলাম, বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হলো। আমরা সাধারণত কে ধরে থাকি, এই জন্য এই অঙ্কগুলিকে কে পুট অঙ্ক নামে চিনি। আশা করি তোমরা সকল সমস্যার সমাধান বুঝতে পারলে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।